আসন্ন 2026 সালে বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে কি কি ভালো ঘটবে, আপনাদের জীবনে কি কি শুভ ফল ঘটবে, সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল এবং মুখ্য ভিডিও। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এই ভিডিওটি বলার জন্য আমি এই ডায়াগ্রামটা এখানে আপনাদের জন্য ডিজাইন করেছি এবং এই ডায়াগ্রামে কিন্তু ডিটেল অ্যানালাইজ করা হয়েছে কোন গ্রহ কোথায় 2026-এ থাকবে এবং 2026-এর সাপেক্ষে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। এবং আমি কোনো হাওয়ায় কথা বলবো না, এই ডায়াগ্রামটার আধারেই আমি জানাবার চেষ্টা করব আপনাদের কোন কোন বিষয়গুলো ভালো। তবে আপনারা জানেন যে ভালো থাকলে তো খারাপটা থাকবেই, তো খারাপ কি কি ঘটতে পারে সেটা এই ভিডিও ঠিক পরের ভিডিওটাতেই আপনারা পেয়ে যাবেন, যে বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে। তবে আজকের ভিডিওতে আলোচনা শুধু ভালোগুলো। তো প্রথম যে বিষয়টাকে এখানে আমি গুরুত্ব দেবো সেটা হচ্ছে বৃষর সাপেক্ষে 2026 সালে তাদের দশম ভাবে রাহুর কিন্তু শতভিসা বা রাহুর স্বনক্ষত্রে প্রবেশ। এই স্বনক্ষত্রে প্রবেশটা 2025-এর এন্ডে ঘটলেও তার এফেক্টটা 2026-এ পূর্ণমাত্রায় থাকছে। এবং এই রাহুর দশম ভাবে স্বনক্ষত্রে থাকাটা প্রথমেই বৃষ লগ্নের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে তো বটেই, এবং যারা বাড়িতে একদম সোজা কথা একদম সোজাভাবে বলতে গেলে একদম নিষ্কর্মা হয়ে যারা বসছিলেন, বা বাড়িতে এরকম ব্যক্তি যারা হয়তো কোনোদিন কাজের সঙ্গে যুক্ত হননি, বা এরকম ধরনের ব্যক্তি আগে কোনো কাজ করতেন এখন কোনো সংসারের চাপে কাজ করতে পারেন না, স্ত্রী পুরুষ নির্বিশেষেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহুর স্বনক্ষত্রের প্রবেশ আপনাদের কাজের ক্ষেত্রে একটা তাগিদ দেবে। এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কাজের সুযোগ এখন আছে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া আছে বা অন্যান্য ক্ষেত্রেও আছে, বিভিন্ন কাজের অনলাইন মিডিয়া আছে, অনলাইন সেক্টরে বিভিন্ন কাজের সুযোগ আছে। তাই প্রত্যেকে নিজ নিজ হরস্কোপ অনুযায়ী কিন্তু বৃষ লগ্ন বা বৃষ রাশি যদি আপনার হয়, স্পেশালি লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি বা নতুন একটা কাজ শুরু করা বা কাজের কোনো না কোনো সংযোগ চলে আসে, এটা কিন্তু একটা দুর্দান্ত চান্স আছে 2026 সালে। 2026 সালে যারা ফ্রেশার 2025-এ ছিলেন এবং কোনোভাবে কোনো কাজের ক্ষেত্রে সন্ধান করে উঠতে পারেননি, 2025-এও কিন্তু স্ট্রং যোগ আছে। তো সেক্ষেত্রেও কিন্তু আমি মনে করি 2026টা যে সময়টা চলবে সেখানে কিন্তু আপনার নতুন কর্মপ্রাপ্তি বা ফার্স্ট টাইম কোনো কাজ করতে যাচ্ছেন বা ফ্রেশার ক্যাম্পাসিং বা ইত্যাদির অপেক্ষা করছেন, আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল এখানে পেতে পারেন। এছাড়া আমি বলবো রাহু সাধারণত দশমভাবে থাকলে চাকরি ব্যবসা উভয় নির্বিশেষে কিছু কেরিয়ারে সুইং দেয়। একটা কাজ করতেন সেখান থেকে অন্য কাজ, একটা বিষয়ের মধ্যে লিপ্ত ছিলেন সেখান থেকে অন্য বিষয়ে যাওয়া, যে কোনো কাজের ক্ষেত্রে সুইং, ট্রান্সফার, চেঞ্জ এগুলোর সম্ভাবনা কিন্তু দুর্দান্তভাবে বাড়ছে। এবং যারা কোনো জব অ্যাসপেক্ট চেঞ্জ করতে চাইছেন বা ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাইছেন, কাজের কোনো পরিবর্তন করতে চাইছেন, এক কথায় বলা যায় তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। আর কি ভালো হবে, বৃহস্পতি তৃতীয় স্থানে উচ্চস্থ অবস্থান। তো আপনারা ডায়াগ্রাম দিকে তাকান, যেখানে বৃহস্পতি উচ্চস্থ ভাব বা তুঙ্গস্থ ভাবে অবস্থান করছে যে সময়কালটা, সেটা হচ্ছে 2রা জুন থেকে 31শে অক্টোবর। তো এই 2রা জুন থেকে 31শে অক্টোবর যে ইন বিটুইন সময়টা থাকছে, এটা কিন্তু আমি প্রথমেই বলবো বৃষ রাশির জন্য অত্যন্ত ভালো। কারণ তৃতীয় ভাব হচ্ছে আপনার এফর্ট, উদ্যোগী যদি না থাকে কোনো কাজ হবে কি করে, কোনো বিষয় এগোবেন কি করে। তো এই উদ্যোগের ঘরে বৃহস্পতি যখনই উচ্চস্থ হচ্ছে, আপনাদের মন কিন্তু অনেকটা উদ্যোগী হয়ে উঠবে। শুধু কাজকর্মের বিষয় নয়, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো বিষয় কোনো শুরু করা, নতুন করে কিছু রিস্টার্ট করা, নতুন কিছু বিষয়ের মধ্যে নিজেকে জড়ানো, নিজের ভালো লাগাগুলোকে বেশি স্থান দেওয়া, সেলফ ইমপ্রুভমেন্ট করা, এইগুলোতে বৃহস্পতি তৃতীয়ভাবে উচ্চস্থ থাকা আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। এবং 2রা জুন থেকে 31শে অক্টোবর মাফ করবেন, ইন বিটুইন যে সময়টা পাচ্ছেন, এই সময় কিন্তু নতুন টার্গেট সেট করা, নতুন কানেকশন তৈরি হওয়া, প্রচুর নতুন বন্ধু বান্ধব হওয়া, নতুন যোগাযোগ আসা, অনলাইনে কোনো সোর্স মারফত যোগাযোগ আসা, এবং আপনার যে সার্কেল, সোশ্যাল সার্কেল, বন্ধু বান্ধবের সার্কেল, সংগঠনের সার্কেল, রাজনৈতিক সার্কেল, সেই সার্কেলের মধ্যে বৃদ্ধি হওয়ার একটা সুবর্ণ সুযোগ এই সময় কিন্তু থাকছে। শুধু তাই নয়, বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে ভ্রমণযোগ অত্যন্ত ভালো হবে। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, দূরযাত্রা, ভ্রমণ, এইগুলোতে খুব ভালো ফল অবশ্যই পাবেন। এবং যে কোনো চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে টার্গেট প্রচুর থাকে, প্রাইভেটে তো থাকেই, সেই টার্গেট হিট করা অত্যন্ত সহজ হবে এই সময়। তৃতীয়ভাবে এখানে কিন্তু স্বপেশা, স্ব উদ্যোগ, সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত ভালো ফল এখানে থাকবে। এবং স্ব উদ্যোগে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন উদ্যোগশীল মানসিকতা, সেটাও কিন্তু অত্যন্ত ভালো হবে। বৃহস্পতির খুব ভাইটাল বিষয়গুলো হচ্ছে বৃহস্পতির দৃষ্টি সকল। বৃহস্পতি দেখুন
এখানে অবস্থান করে প্রথমত আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দেবে। ভাগ্যস্থানে উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি, ভাগ্য মানে হচ্ছে আপনার পরিস্থিতি, এখন পরিস্থিতি কিরকম, এই পরিস্থিতির ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিকে অনেকটা সহজ করবে। জীবনে বাধা থাকতে পারে, বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করা অনেক সহজ হবে। এবং যে বাধাগুলো 2025-এ পেয়েছেন, কোনো কারণে হয়নি, কোনো কাজ করতে গিয়ে আটকে গেছিলো, পার্সোনাল কাজ, যে কোনো প্রফেশনাল কাজ, সেগুলোতে অনেকটা সহজ আপনি কিন্তু ফিল করবেন। খুব তাড়াতাড়ি যে কোনো কাজ হচ্ছে, যেখানে হাত দিচ্ছেন সেই কাজটাই হয়ে যাচ্ছে, এরকম ধরনের বিষয়টা থাকবে তুঙ্গস্থ বৃহস্পতির প্রভাবে জুন টু অক্টোবর। তবে আমি একটা কথা বলে রাখি, রাশি হোক বা লগ্ন, ভালো সময়টা কিন্তু আমাদের খুব ক্ষণস্থায়ী হয়, এবং আমাদের ভালো সময়টা আমরা কতটা ভালোটা পাবো, ভালোটা কি একদম নিগড়ে নিতে পারবো, সেটা ডিপেন্ড করে আপনার জন্মছকের গ্রহগত কন্ডিশন এবং কি দশান্তর্দশা চলছে এবং গ্রহগত প্রতিকার করা আছে কিনা। তাই আমি বলবো যে বৃহস্পতি তো 2025-এর অক্টোবরে একবার উচ্চস্থ হবে, এবং অক্টোবর থেকে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ থাকবে। তো সেই সময় যদি দেখেন বৃহস্পতি উচ্চস্থ কিন্তু আপনার জীবনে কিছুই ফল নেই, যেমনকে তেমন অবস্থা, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন। কারণ আপনার জন্মছকে যে ভালো সময়টা আসছে সেটার যাতে পুরো বেনিফিটটা নিতে পারেন, সেই জন্য আপনার হাতে কোনো ভুল রত্ন নেই, তো সেই জন্য অবশ্যই একবার আপনি অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন। তো নেক্সট কি ফল, তো বৃহস্পতির ভাগ্যস্থানের দৃষ্টি, ভাগ্যঘরটা ধর্মঘর, ধর্মকর্মে রুচি বাড়বে, ধার্মিক চিন্তাধারা বাড়বে, পিতা গুরুজনদের হেল্প পাবেন, এবং অবশ্যই ফ্যামিলি কিছু প্রফেশন থাকলে সেগুলোতে উন্নতি থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টিটা খুব ভালো, উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ এগুলোতে কিন্তু আপনারা ডেফিনেটলি ভালো ফল পাবেন 2026-এ, এবং কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স বা ইত্যাদি কিছু করতে চাইলে এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া কি হতে পারে, বৃহস্পতির পরবর্তী দৃষ্টি যেটা, সেটা অবশ্যই এখানে কিন্তু আমরা যদি দেখি যে সেটা আপনাদের বিবাহ স্থানে থাকছে। উত্তম বিবাহযোগ বা গাঢ় বিবাহযোগ বলতে যেটা বুঝি, সেটা কিন্তু অবশ্যই লাগু হচ্ছে বৃষ লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রেই, এবং এটা কিন্তু অবশ্যই জুনের 2 তারিখ থেকে লাগু হয়ে যাচ্ছে। এবং এই বিবাহযোগের বিষয় অবশ্যই কিন্তু 31শে অক্টোবর অবধি খুব স্ট্রং যোগ বিবাহযোগের ক্ষেত্রে পাবেন। জুন টু অক্টোবর আপনারা যারা সম্বন্ধ বা প্রেমজ বিবাহের জন্য আগ্রহী, তাদের ক্ষেত্রে এখন থেকে অবশ্যই গ্রহ সংস্কার বা আপনার জন্মছকে দশান্তদশা তৎকালীন সময় কি চলবে সেটা একটু জেনে নেবেন যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে, অবশ্যই সেটা আপনাদের জন্য সুবিধা হবে। কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে সময়টা খুব ভালো, ইভিন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সময়টা আরো ভালো। 2026 সালে যারা সেকেন্ড ম্যারেজের জন্য অপেক্ষা করছেন বা কোনো পরবর্তী বিবাহের জন্য আপনার কোনো পরিস্থিতি আটকে আছে, সেখানে কিন্তু দারুণ ফল পাবেন। বৃহস্পতি যেহেতু অষ্টমেশ এবং উচ্চস্থ হচ্ছে, তো সেক্ষেত্রে মাথায় রাখবেন একাদশপতি এবং অষ্টমপতি উচ্চস্থ হওয়ার জন্য আপনার ক্ষেত্রে চলতি মামলা মোকদ্দমার মধ্যে নিষ্পত্তি, মামলা থেকে জয়লাভ, এবং যে মামলাগুলো আপনার জীবনে এগোতে দিচ্ছে না সেই মামলাগুলোর একটা সুরাহা সমাধান কিন্তু এই 2026-এ আপনি নিশ্চিতভাবে পাচ্ছেন। এই বিষয়টায় অবশ্যই কিন্তু আপনারা গুড রেজাল্ট এখানে পাবেন। স্পেশালি যদি লগ্ন হয় তো বলার অপেক্ষাই রাখে না, সেখানে ভালো ফল অবশ্যই আসছে। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যায় বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, ডিটেল পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে আমাদের থেকে আলোচনা পাবেন। একদম ঘরোয়া আলোচনা, পার্সোনাল বিষয়গুলো একদম পার্সোনালভাবে আলোচনা করা হবে। এবং অবশ্যই আপনারা এই ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন, আমি আশা রাখবো আপনারা আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা ফলো করে রাখবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন অনেকেই, সবাই জানেন, এখন আমরা স্ক্রল করতে করতে ভুলে যাই কখন কোনটা দেখছি, খেয়াল থাকে না। অবশ্যই এটা যুক্ত রাখবেন, যেটা নিঃশুল্ক। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরপরে যে নেগেটিভের ভিডিওটা আসবে সেটা অবশ্যই দেখে নেবেন, স্ক্রিন একটু বাদে দেখলে পেয়ে যাবেন। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট বিষয়। দেখুন, বৃহস্পতির আলোচনা চলছিল। বৃহস্পতি কিন্তু অষ্টমের অধিপতির সঙ্গে সঙ্গে বৃহস্পতি একাদশের প্রতি, একাদশের অধিপতি এবং অষ্টমের অধিপতি বৃহস্পতি। তো এখানে কিন্তু আপনার ক্ষেত্রে ইচ্ছা পূরণের বছর হচ্ছে 2026, ইচ্ছা পূরণের বছর। ইচ্ছা অনেক কিছু থাকতে পারে, আশা অনেক কিছু থাকতে পারে, আপনার চাওয়া পাওয়া অনেক কিছু থাকতে পারে। তো সেই চাওয়া পাওয়াগুলো পূরণের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অবশ্যই দারুণ ফল দেবে। এবং আপনার ক্ষেত্রে যে মানসিক ইচ্ছাগুলো আপনার সারাদিন নিত্যদিন মাথার ভেতর থাকে, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, যে কোনো কিছু, টাকা পয়সা শুধু নয়, তো সেই ইচ্ছাগুলো পূরণের ক্ষেত্রে 2026 সাল আপনার জন্য একটা স্মরণীয় সাল হবে জীবনে। এবং এই ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ যাদের ক্ষেত্রে প্রায় হয় না, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং এখনই করে নিতে বলবো, যাতে সামনের সময় বৃহস্পতি ভালো ফলটা পেতে না আপনার দেরি হয়। অল্প সময়, জুন থেকে অক্টোবর, তো তার মধ্যে যাতে আপনার ইচ্ছা শখ পূরণ হয়ে যায়, সেগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। এরপর হচ্ছে বৃহস্পতির সঙ্গে শনির যে কম্বিনেশন। শনি আপনার মার্গী হচ্ছে, আপনারা জানেন, যারা জানেন না বলে দিই, 2025
2025-এর শেষে নভেম্বরে, এবং 2024-এ শনি মার্গী অবস্থায় শক্তিশালী অবস্থায় থাকবে এবং একাদশে থাকবে, এবং বৃহস্পতি নিজ গৃহে দৃষ্টি প্রদান করবে, নিজ গৃহ দৃষ্টি দেবে বৃহস্পতি শনির ওপর। বৃহস্পতির দৃষ্টি শনির ওপর সদাই এখানে শুভ হয়, এবং এই শুভত্বের জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই সিকিউরিটি অনেকটা লাইফে বাড়বে, আর্নিং সোর্স বাড়বে, সোর্স অফ ইনকাম বাড়বে, লোন পেয়ে যেতে পারেন, ধার কিছু চললে প্রচুর ধার ফার হয়ে আছে সেগুলো মেটাবার রাস্তা পেয়ে যাবেন, এবং সব থেকে বড় কথা আপনার ক্ষেত্রে মানে গ্যারান্টেড প্রমোশন কিছু হওয়ার থাকলে সেটা নিশ্চিতভাবেই হয়ে যাবে, এবং এখানে কোনো প্রবলেম ছোটোখাটো থাকলেও সেটা কেটে যাবে। এবং শনির একাদশ স্থানে অবস্থান এবং বৃহস্পতির তৃতীয় স্থানে অবস্থান আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, নতুন কিছু শেখা জানা, নিজেকে তৈয়ারি করা এবং প্রিপেয়ার করা, এগুলোর ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। এবং শনির অবস্থানের উপর বৃহস্পতির যে দৃষ্টি, ভাগ্য একাদশ কানেকশন, এটা আপনার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো একটা দুটো বিষয় নয়, জীবনের বেশ কিছু বিষয় যেটা আপনার হলে জীবনটা একটা সিকিউর হয়, সেই বিষয়টা হলে আপনার জীবনে একটা ভালো হয়, এই দিকগুলোতে আপনি কিন্তু এক কথায় বলা যায় ভালো ফল পাচ্ছেন। এটা কিন্তু নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। তবে শনি যাদের বকরি আছে একটু আশা আকাঙ্ক্ষা পূরণে দেরি হতে পারে। শনি বক্রতার আমি টাইমটাও এখানে মেনশন করে দিচ্ছি, একদম দেখুন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সের লোগোটার পাশেই দেওয়া আছে। 27 জুলাই থেকে 11 ডিসেম্বর শনি বকরি, একটা লম্বা সময় শনি বকরি থাকে। বকরি হলে সেটা হবে কিন্তু একটু ডিলে করে হবে, তো এটা মাথায় রাখবেন। বকরি যাদের নেই তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো এবং স্ট্রং ফল পাচ্ছেন, সেখানে আলাদা করে প্রবলেমের আভাস হরোস্কোপে থাকছে না। নেক্সট পয়েন্ট, তো নেক্সট পয়েন্টের ক্ষেত্রে আমি এখানে বলবো যে আপনাদের অন্যান্য গ্রহ অবস্থানগুলো খুব গুরুত্বপূর্ণ সারা বছরে। তার মধ্যে শুক্র হচ্ছে আপনাদের লগ্নে, শুক্রের অবস্থানগুলোর মধ্যে এখানে শুক্র কর্মভাবে যে সময়কালটায় থাকবে এবং তারপরে শুক্র একাদশে থাকবে। দেখুন এখানে ফেব্রুয়ারি মাসটায় শুক্র কিন্তু আপনাদের কর্মভাবে থাকবে। এই সময় শুক্র রাহু যোগ থাকবে, জীবনে একটু উন্মাদনা বাড়বে, কিছু প্রেম প্রীতি সম্পর্কে রিলেশনশিপের ছোঁয়া বেশি পাবেন। কর্মক্ষেত্রে আপনি যদি এন্টারটেনমেন্ট ফিল্ডে থাকেন দুর্দান্ত ভালো ফল পাবেন ফেব্রুয়ারি 2026, এবং আপনার ক্ষেত্রে একটা আলাদা রকমের মনের ভেতর স্পিরিট কাজ করবে, মনের ভেতর একটা জোশ কাজ করবে, এগুলো কিন্তু কাজ করবে ফেব্রুয়ারিতে। অপরদিকে মার্চ থেকে শুক্র কিন্তু তুঙ্গস্থ হবে। শুক্রের উচ্চস্থ অবস্থান মার্চে থাকার জন্য এই উচ্চস্থ ভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে একাধিক জায়গায় আপনার নতুন কর্মপ্রাপ্তি, কম্পিটিটিভ এক্সামে ভালো ফল হওয়া, যে কোনো ক্ষেত্রে আপনার নতুন কিছু এক্সামিনেশনের প্রিপারেশন নেওয়া, খেলাধুলোর ক্ষেত্রে অগ্রগতি, রোগ মুক্তি এবং মেডিকেল কাজেও ভালো ফল দেবে। এবং শুক্রের ওপর বৃহস্পতির দৃষ্টি এবং শনির সঙ্গে শুক্রের যে যোগ, এটা আপনার ক্ষেত্রে অ্যাচিভমেন্ট, কিছু প্রাপ্তি এবং ইচ্ছা পূরণের ক্ষেত্রে এটা স্পেশাল সময় অবশ্যই, কিন্তু সেটা মার্চ মাসটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল পাবেন। এই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে অনেকটা স্ট্রং ফিল করবেন। এর পরের ক্ষেত্রে অবশ্যই যদি আমরা দেখি, শুক্র কিন্তু স্বক্ষেত্রী থাকবে 21 জুন থেকে পুরো জুন মাসটা বলতে পারেন স্বক্ষেত্রী থাকবে। তারপরে কিন্তু জুন জুলাই যদি দেখেন, এবং এখানে এই যে সময়টা, তো এই সময়টা শুক্র যেহেতু স্ট্রং পজিশনে থাকবে, তো এখানে আপনার প্রথমে হলো মার্চ, তবে জুন জুলাই এই সময়টা কিন্তু খুব স্ট্রং ফল পাবেন। এবং এই সময়টা কিন্তু শুক্র অবশ্যই জুন মাসটা স্পেশালি বলতে পারেন 21 জুনের পর থেকে, এবং জুন জুলাই সংলগ্ন সময়টায় আপনাদের ক্ষেত্রে অবশ্যই আবার একটা যার কাজবে লাইফে, এবং সেটা পজিটিভ যার, জীবনে কিছু করে দেখানো এবং কিছু সমস্যা তার আগে থাকতে পারে, সেটা আমি নেগেটিভ ভিডিওতে বলবো। এবং এই যে আপনার মার্চের পর থেকে এপ্রিল মেটা একটু আধটু আপ ডাউন রেজাল্ট থাকবে, কিন্তু জুনের লাস্ট থেকে আবার আপ টু জুলাই এই সময়টা আবার আপনি স্ট্রং ফিল করবেন লাইফে, বেশ কিছু উন্নতি, বেশ কিছু প্রগতি এবং কম্পিটিটিভ জায়গায় ভালো ফল, শত্রু নাশের যোগ, এগুলো কিন্তু পাবেন। এবার হচ্ছে অন্যান্য গ্রহের অবস্থানের ভিত্তিতে আমরা পরিপ্রেক্ষিতে জেনে নিই আর কি কি ভালো ফল আপনাদের থাকছে। দেখুন এখানে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে, সেটা কবে? অবশ্যই কিন্তু জানুয়ারি 16 তারিখ থেকে। তো মঙ্গল তুঙ্গস্থ হবে, তারপরে মঙ্গল আবার ফেব্রুয়ারিতে দশমে যাবে। মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য অবশ্যই যদি দেখেন জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মিডল অব্দি সময়টা স্পেশালি বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো, বিদেশে কোনো ভূসম্পত্তি ক্রয়, বিদেশে কোনো সংযোগ, এগুলো কিন্তু আসতে পারে। শুধু তাই নয়, এই সময় ভাগ্য পরিস্থিতি অনেকটা সহায় হবে। আপনার লাইফ পার্টনার, স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তাদের জীবনে ডেভেলপমেন্ট আসবে, জেনারেল ব্যবসা খুব ভালো যাবে। এবং অবশ্যই এইরকমই একটা ভালো সময় আপনি পাবেন, সেটা হচ্ছে অবশ্যই মে মাসের 11 তারিখের পর থেকে। এই সময়টাও বিদেশ যাত্রা, দূরযাত্রা, ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, বৈদেশিক ব্যবসায় গ্রোথ এবং উন্নতি, সামগ্রিক স্তরে কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণ, প্রাপ্তিযোগ, এগুলো কিন্তু ডেফিনেটলি বাড়তে শুরু করবে। এবং অবশ্যই এই সময় কিন্তু আপনার আউটডোর কমিউনিকেশনগুলো ভালো হবে, যাত্রার মধ্যে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু বাড়বে। অবশ্যই মঙ্গল এখানে দ্বাদশে মাঙ্গলিক যোগ করলেও আপনাদের ক্ষেত্রে জেনারেলি অবশ্যই দাম্পত্য বিষয়, বৈদেশিক কাজের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এরপর হচ্ছে সূর্যের অবস্থান।
সূর্যের অবস্থান বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থানে সূর্য থাকবে। যেমন ধরুন আমি অবশ্যই এই যে বাংলার বৈশাখ মাস আসছে, বৈশাখ মাসে সূর্য আপনাদের দ্বাদশে সক্ষেত্রী হবে। এখানে কিন্তু দূরে পড়াশোনা করতে যাওয়ার যোগ আছে, দূরে কোনো প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে সময়টা অবশ্যই বৈশাখ মাসটা ভালো যাবে এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো, এবং মেডিকেল সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বাংলার বৈশাখ মাসটা তো খুব ভালো যাবে, এবং জ্যৈষ্ঠ মাসও সেটা কিন্তু বহাল থাকবে। এই বিষয়টা ডেফিনেটলি আপনারা এখানে ভালো ফল অবশ্যই পাচ্ছেন। এবং এখানে আমি আরো বলবো যে সূর্য যখন সক্ষেত্রী হবে সেটা অবশ্যই বাংলার ভাদ্র মাসে, যেখানে কিন্তু বাড়ি গাড়ি কেনাকাটির যোগাযোগ আসবে, এবং সেটা বৈশাখ জ্যৈষ্ঠতেও আসতে পারে এবং ভাদ্রতেও আসতে পারে। বাড়ি গাড়ি কেনাকাটির যোগ, এগুলোতে কিন্তু আপনারা গুড রেজাল্ট, আলটিমেট একটা ভালো রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং আমি এটা মনে করি যে এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ এবং ভালো ফলের একটা আভাস ছোঁয়া যেতে পারে। এর বাইরে দেখুন অন্যান্য গ্রহের অবস্থান সাপেক্ষে আমরা তো মাসিক রাশিফলে জানাচ্ছি, তবে বুধ তুঙ্গস্থ হওয়ার একটা ভালো ইম্প্যাক্ট আপনারা সেপ্টেম্বর মাসে পাবেন। সেপ্টেম্বরে বুধ যখন তুঙ্গস্থ হবে তখন সম্পর্কের উন্নতি, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল, এবং অবশ্যই সামগ্রিক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সঞ্চয় ভাব বৃদ্ধি পাবে। এবং সেপ্টেম্বর মাসটা আপনার জন্য অবশ্যই কিন্তু কিছু বিষয় সামগ্রিক বিকাশ ঘটতে পারে। তবে আলটিমেট বৃহস্পতি রাহুকেতুর যে প্রভাবটা সেটা আপনাদের জীবনে বৃষ লগ্নের ক্ষেত্রে খুবই বেটার। 2026 এবং 2026 সালটা এক কথায় বলা যায় উন্নতির বছর হিসেবে সাব্যস্ত হতে পারে। তো এই ছিল আমাদের প্রেডিকশন। এরপরই নেগেটিভ প্রেডিকশনটা আসছে, সঙ্গে থাকবেন। কি কি নেগেটিভ হতে পারে, অবশ্যই আপনাদের ভালো কাটুক নতুন বছর। নমস্কার।